আজ ফ্রাইডে। আজ আমি তোমাদের পনিরের একটা নন ভেজ রেসিপি দেখাবো। এই রেসিপিটা তোমরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো আর আমাকে বলো কেমন হয়েছে। নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। এই রেসিপিটা আমার পাশেই থাকেন একজন ম্যাডামজি হরিয়ানার, ওনার কাছ থেকে শেখা। ছাদে ওনার সাথে আমার প্রায়ই গল্প হয় খাবার দাবার নিয়ে। আমি যেহেতু ফেসবুকে রান্না শেয়ার করি, তাই ম্যাডামজি আমাকে এই রান্নাটা শিখিয়েছিলেন। তো আমি বানিয়ে দেখেছিলাম, বেশ ভালো। তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি হয় বলো? তো তাই আমি আজ স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গে আমি স্ক্রিনেও তোমাদেরকে এই সবটা লিখে দেব। প্রথমে আমি পনিরগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, বড় বড় টুকরো করে। আর কিছুটা জিনিস রেডি করে নিয়েছিলাম আগে থেকেই। ক্যাপসিকাম টুকরো করে, কিছুটা পেঁয়াজ টুকরো করে কাটা, কিছুটা আলু টুকরো করে রাখা। আলুটা আমার চন্দ্রমুখী আলু ছিল, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, তোমরা যে কোনো নিতে পারো। তারপর ছিল টক দই, সস, এইসব ছিল। পরপর আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি, তোমাদের দেখিয়েও দিচ্ছি। প্রথমে সাদা তেলে এই রান্নাটা হবে, পুরোটাই সাদা তেলে এই রান্নাটা হবে, তাহলে এই টেস্টটা ঠিকঠাক আসবে। আলুটাকে সাদা তেলে আমি ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম টুকরো করে রাখা পেঁয়াজগুলো কিউব করে টুকরো করে রেখেছিলাম। যখন তেলের মধ্যে পেঁয়াজের পেটালগুলো ছেড়ে যাবে, তখন আমি হাই ফ্লেম করে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকামটা হাই ফ্লেমে এই কারণেই দিয়েছিলাম, ক্রাঞ্চি ভাবটা থাকবে তাই। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটা মশলা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, যার মধ্যে ছিল 1 চামচ চারমগজ, 1 চামচ কাজু, মানে 6-7টা কাজু, আর ছিল বেশ খানিকটা কিশমিশ একসাথে পেস্ট করা। তার সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, লাল লাল হয়ে যায় যেগুলো, সেইগুলো লাল কাঁচা লঙ্কা, সেগুলো একসঙ্গে পেস্ট করে বেশ বড় 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম আমি টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম সিম করা থাকবে, এটা তোমরা সকলেই জানো, নইলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর যখন এই পর্যায়ে তেল ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা কিন্তু একটু দিয়েছিলাম। তার আগেই ভেজে রাখা পনিরগুলো আমি টুকরো করে রাখা, সেইগুলো আমি দিয়ে দিয়েছিলাম। পনিরটাকে কিন্তু হালকা ভাজা নয়, বেশ লাল লাল করেই আমি ভেজেছিলাম। পনিরটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কষিয়েছিলাম। তার আগে দিয়েছিলাম একটু চিনি, তোমরা ইচ্ছে করলে জ্যাগারি পাউডারও দিতে পারো, আমি চিনি দিয়েছিলাম। ম্যাডাম যখন আমাকে বলেছিলেন জ্যাগারি পাউডারের কথাই বলেছিলেন, কিন্তু আমি চিনি দিয়েছিলাম। তারপর লাল লাল করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এই দেখো, এই পর্যায়ে হালকা হাতে কষিয়ে নিয়েছিলাম যেন পনিরগুলো ভেঙে না যায়। ভাঙেও নি, পনিরটা খুব ভালো ছিল। আর আলাদা করে সেই জলে ডুবিয়ে রাখা পনির এইসব কিচ্ছু করিনি আমি, পনিরটাকে হালকা হাতে ভেজে আমি তুলে রেখেছিলাম লাল লাল করে। তারপর এইভাবে কষিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প বাটি ধোয়া জলটা, মানে দইয়ের বাটি ধোয়া জলটা আর মশলার বাটি ধোয়া অল্প জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে তারপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। 10 মিনিট মতো ঢাকা চাপা দেওয়ার পর তারপর আমি ঢাকাটা খুলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা, 10-12টা কাঁচা লঙ্কা অল্প অল্প করে চিড়ে, তোমরা যে যেমন ঝাল খাও দিতে পারো। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম 1 মুঠো কিশমিশ, আর দিয়েছিলাম একটু সস। এই দেখো দিয়ে আমি এটাকে আবার 5 মিনিটের জন্য একদম সিম করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর যেটা ইম্পর্টেন্ট দিতে হবে 1 চামচ বাটার, ঘি নয় কিন্তু, আবারও বলছি ঘি নয় কিন্তু বাটার। বাটারটা দিয়ে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত রেখে দিতে হবে, তারপরে রান্না রেডি। আর তারপরে দিতে হবে 1 চামচ, একটা বড় টেবিল চামচ নিয়ে হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ টেবিল চামচ বিট লবণ গুঁড়ো একসঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একেবারে রেডি আমার এই সবজিটা পনিরের। ভীষণ সুন্দর খেতে হয়, তোমরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।